وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم جماله حسن यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलेखा थी तुम्हारे रुए रोशन पर फ़िदा सारे जहानी है बलगल उला भी कमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही नफ्स तौसन गश्ते इल्ला ज़िल्ले पिर दामने आ रहबर रा सख्त गिर ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उपस्थिति, আল্লাহু আকবার। যদি খালি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেয়ামতের দিকে তাকান, ওই মানুষটার মন আর বেজার হইতে পারে না। একটা নেয়ামত আর বেজার হবে না, আর বেজার হবে না, বেজার হওয়ার কথাও না। একটা নেয়ামত, একবারে সেরা নেয়ামত, সেই নেয়ামতের নাম হলো আমরা মানুষ। যিনি বানাইছেন শিয়াল বানাইলে পারত, একটা পিপিলিকা বানাইলেও পারত,
একটা সাপ একটা বিচ্ছু বানাই দিলেও পারতো, একটা গাছ একটা তরু একটা লতা বানাই দিলেও পারতো। আল্লাহু আকবার। এই নেয়ামতেরটা, এই একটা নেয়ামতের দিকে তাকাইলে আর বেজার হওয়ার কোনো কিছু নেই। তাই আসুন, আমরা যে মানুষ, তিনি দয়া করছেন। জোরে সোরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে মনের মণিকোঠা থেকে একবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একবার চিন্তা করি আমরা মানুষ, তাইলে দুঃখ থাকার কথা না, সুখ লাগার কথা। মুস্কি মুস্কি হাসতি হ্যায়, সর্বসময় তার মুখে হাসি থাকার কথা যে আমি মানুষ। আল্লাহু আকবার। জি, অন্য ধর্মে বলে যে দেবতারাও বিশ্ব প্রভুর কাছে আবেদন করছে, প্রভু দেবতা বানাইছ, বদলাই একটু মানুষ বানাই দাও না। কি বানাই দাও? মানুষ বানাই দাও। জি, খুশি থাকলে কি হয়? আমি আমার কথায় যাব ইনশাল্লাহ। এই কথাটা শুনেন, মনে হয়েছে খুশি থাকলে কি হয়? অজস্র ফায়দা, অজস্র লাভ, অজস্র লাভ, অপুরান লাভ। এক নাম্বার, মালিক খুশি, তুই খুশি, মালিক খুশি। এই যে নিয়ামতের দিকে তাকায় আমি মানুষ, আমি খুশি, এজন্য মালিক খুশি। মালিক খুশি হইলে কি জানি দেয়? আল্লাহু আকবার। জি, কথা দিছে দিবে। দুনিয়ার লাভগুলো দেখে যদি খুশি থাকে, অজস্র রোগ থেকে মানুষ নিরাপদে থাকে। এটা আমরা বলি না, ডাক্তাররা বলে। খুশি থাকলে, মনটা খুশি থাকলে দেহটা সুস্থ থাকে, দিমাগ সুস্থ থাকে, হার্টবিট সঠিকভাবে, হার্টের কার্যকলাপ সঠিক থাকে, পালস ঠিক থাকে। এমনকি অনেক রোগে তারে আক্রমণ করতে পারে না। এমনকি সুস্থ থাকার কারণে রক্তের গতি ভালো থাকায় ভাইরাস বা জীবাণুর আক্রমণকে ধ্বংস করতে পারে। এর বিপরীতে নাখুশ ওই মানুষটা, তার হার্টে ঠিক মতন কাজ করে না, শ্বাস প্রশ্বাস কমে যায়, বেড়ে যায়, পেটে গন্ডগোল। এটা জানেন? নাখুশ ব্যক্তির সমস্যার কারণে, মানে ওই খুশি না, বেজার, এই জন্য পেটে সমস্যা। ডাক্তাররা কইতেছে ভাই আমরা না রে, যে নাখুশ থাকলে, একটু চিন্তা লইয়া থাকলে পেটে গ্যাস হয়, খাদ্য হজম হয় না, গ্যাসে গ্যাসে আলসার হয়, ক্যান্সার হয়। খুশি থাকার এই লাভ। যাক, এই বিষয়ে কথা বলা উদ্দেশ্য না, একটু বললাম আর কি। আমার ধারাবাহিক আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছে, আমি অনেক দিন যাবৎ আল্লাহর কালামকে সামনে নিয়ে কথা বলতেছি। ভুল বললো তো বলি, শুদ্ধ বললো বলি, আল্লাহর কালাম নিয়ে বলি। আল্লাহ আল্লাহ। আজকের পর্বটা হলো 164 নাম্বার পর্ব। আজকের এই ধারাবাহিক তাফসির মাহফিলের
পর্ব নাম্বার 164। মালিক যদি তৌফিক দেয় দুই একটা কথা বলি শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। মনে করে দিই, শেষে 10 মিনিটের একটা কাটিং দিয়ে বা 8 মিনিট দিয়ে এই যে আয়াত পড়লাম, তর্জমা অনেকবার শুনছেন, যেহেতু এক আয়াতের উপরও মনে হয় আমি আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ কথা বলছি। ইয়া আইয়ুহান নাস, ও মানব গোষ্ঠী, ও মানব জাতি, ও সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। উবুদু জমা মুজাক্কারে হাসরের সিগা, বহস আমরে হাসর মারুফ। আলেমদের মত হলো আমরের সিগা উজুবের জন্য আসে, অর্থাৎ ইবাদত করা আমাদের উপর ওয়াজিব, মানে আবশ্যক, লাজিম, করতেই হবে। ইবাদত এই আশরাফুল মাখলুকাতে শুধু করে না, সৃষ্টির সবাই ইবাদত করে। সৃষ্টির সকলে তার স্রষ্টার ইবাদত করে। ইবাদত আমাদের মজ্জাগত ব্যাপার। রবের করবেন না, খালেকের করবেন না, মাখলুকের করবেন, করবেন যে এটাই নিশ্চিত। ইবাদত করা ইনসানের মজ্জাগত ব্যাপার। মজ্জা বুঝেন? মগজের মধ্যে এটা বসা, এটা তার স্বভাব। স্বভাব তো বুঝেন, ইবাদত করা বান্দার স্বভাব। তোর স্বভাব যখন ইবাদত করা করবি, ওই তো রবের কর। ইবাদত কাকে বলে? ইবাদতের বাংলা হলো উপাসনা, আর্চনা, পূজা। পূজা করা এগুলা শাব্দিক অর্থ, কিন্তু শরীয়তের পরিভাষায় ইবাদত কাকে বলে? শরীয়তের পরিভাষায় ইবাদত বলে গায়াতে তাজাল্লুলকে। গায়াতে তাজাল্লুল কি জিনিস? নিজেকে একেবারে ছোট বানায় দেওয়া। নিজেকে একেবারে ছোট বানায় দেওয়ার নাম ইবাদত। আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমরা 4টা কাজ করি: কিয়াম, রুকু, সেজদা, বৈঠক। এই 4টা কাজই নামাজের মূল কাজ। কিয়াম মানে দাঁড়াই, রুকু করে, সেজদা করে, বসি। অতএব
বেশি নরম হইয়া দাঁড়ানো, এটা ইবাদত। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, ডানে তাকাই না, বামে তাকাই না, সামনে তাকাই না, পিছে তাকাই না, উপরে তাকাই না, শুধু একটা জায়গার মধ্যে তাকাই, সেটা হলো সেজদার জায়গা। এবং হাত নাড়াচাড়া করি না, পা নাড়াচাড়া করি না, এমনকি চক্ষুও নাড়াচাড়া করি না। এত নরম হইয়া দাঁড়ানোটা এটা ইবাদত। এই জন্যে কোনো মানুষ যদি কোনো মানুষের সামনে এইভাবে দাঁড়ায় তো শিরক হয়। এটা তো নামাজের মধ্যে দাঁড়ায়। এই জন্য কারো সামনে এত বিনয়ের সাথে এত নরম হইয়া দাঁড়ানো জায়েজ না, না দাঁড়ানো যাবে না এইভাবে। কারণ সে তোমার মাবুদ না, তুমি তার আবেদ না। এইভাবে দাঁড়ানোটা ইবাদত। তদ্রূপ কারো সামনে রুকু করা শিরক। রুকু কি জিনিস? আল ইনহিনা, অবনত হওয়া, ঝুঁকে যাওয়া। তো কারো সামনে অবনত হওয়া, ঝুঁকে যাওয়াটা শিরক। তারপরে সেজদা, একবারে কপাল ঠেকাই দিচ্ছে। কোন জাতের সামনে আমার কপাল ঠেকাই দিচ্ছে। তারপরে একদম আদব আখলাকের সাথে নরম হইয়া চূড়ান্ত সীমার বিনয় নিয়ে বসে গেছি। একবারে নরম হইয়া বসছি, হাত পা গুটাইয়া গাটাইয়া, আঙ্গুলগুলো ক্যাপলামুখী কইরা, আমার নজর আমার কোলের দিকে। এইভাবে যদি কেউ কোনো মানুষের সামনে বসে, এটা ইবাদত হয়ে যায়, এটা শিরক হয়ে যায়। দোস্ত, ইবাদত যদি আমার থেকে প্রকাশ হয়ে যায়, নিয়ত থাক আর না থাক, শিরক হয়ে যায়। নিয়ত না থাকলেও, বুঝেন নাই? ইবাদত যদি আমার থেকে প্রকাশ হয়ে যায়, এটা আমার নিয়তে থাকুক আর না থাকুক, ইবাদত হয়ে যায়। আর গায়রুল্লাহর ইবাদত করা শিরক। অতএব আমার নিয়ত না থাক, যদি এই জাতীয় কাজ আমার থেকে প্রকাশ পায়, তাহলে শিরক হয়ে যায়। জি, নামাজের কিয়ামের মতন কিয়াম, রুকুর মতন রুকু, সেজদার মতো সেজদা, বৈঠকের মতন বৈঠক আমার দ্বারা যদি কোনো মাখলুকের সামনে প্রকাশ হয়, আমার নিয়তের মধ্যে থাক আর না থাক, ইবাদত শিরক হয়েছে। গতকালকে এই টাইমে একটা লোক অনেক দূর থেকে আসলো, আয়সা বলতেছে, হুজুর একটু সময় দিলে অল্প একটু কথা বলতাম। ও না, এশার নামাজের পরে। ওই লোকটাও সামনে আছে, ওই যে কাঠালিয়া থেকে আসলো, আপনি আসছিলেন না? তারা 2-3টা প্রশ্ন নিয়ে আসছে, 2জন মানুষ। একটা প্রশ্ন হলো, হুজুর সিজদায়ে তাজিমি এটা কি শরীয়তে আছে? যদি থাকে তো বলেন, না থাকলেও একটু খুলে বলেন। তো আমি বললাম,
দেখেন আমার তো এলেম নাই, তবে আজকে আমার যতটুকুই বয়স হয়েছে শুধু লেখাপড়াই করছি, আর কিছু করিনি। ব্যবসা নামে মাত্র, চাকরি নামে মাত্র, আমার মূল কাজ লেখাপড়া। যাওই পড়ছি, পড়তে পড়তে এই পর্যন্ত আসলাম। তাজিমের সেজদা আছে, এটা আমি কোথাও পাইনি, কোরআনেও পাই নাই, হাদিসেও পাই নাই, ফেকার কিতাবও পাই নাই, এজমা কিয়াসও পাই নাই। তো সে বলতেছে হুজুর আসলেই নাই। মাঝে মাঝে মেজাজ খারাপ করি, সব সময় করি না, মাঝে মাঝে খুব খারাপ হয়। তো তারে বললাম না, নাইকে, যে তাজিম করতে গিয়ে সেজদা করা, তাজিম অর্থ কি? ইজ্জত করা, সম্মান করা। তাজিম ভাবে তাফঈলের মাসদার, আজমত থেকে বড় 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 স্বীকৃতি দেওয়া। তোমাকে বড় বলে স্বীকৃতি দিলাম, এটাই তাজিম। আল্লাহ পাকের সিফত হলো আজিম, কোরআনের সিফত হলো আজিম, মাজদার হলো তাজিম। তাজিম মানে সম্মান করা। তো কাউকে সম্মান করার জন্য সেজদা করা, আমি কোরআন হাদিস বা এজমা কি আছে ফেকার কোনো কিতাব পাইনি। আপনি জিজ্ঞেসেন, আমি কই পাইনি। আল্লাহু আকবার। আচ্ছা রে ভাই, মানুষ মানুষকে সেজদা করার মতন, আরে মানুষ মানুষকে তাজিম করবে, এটা কি শরীয়ত বিরোধী? না। একজনে আরেকজনকে তাজিম করবে, একরাম করবে, সম্মান করবে, এটাই তো ধর্ম। কিন্তু কিভাবে তাজিম করবে এটা কি কিতাবে শিখায় নাই? রাসূলুল্লাহ শিখায় নাই? রাসূলুল্লাহ তো নিজে বললেন, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, মানে আমাকে পাঠাইছে, লি উতিম্মা, পরিপূর্ণ করে দেওয়ার জন্যে, মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে। তো মানুষে মানুষকে তাজিম করবে, সম্মান করবে, ইজ্জত করবে, এটা শিখাইবার জন্যই তো রাসূলুল্লাহর আগমন। তিনি কি শিখাইয়া যায় নাই? তাজিম করা কি শিখাইয়া যায় নাই? জি, রাসূলুল্লাহ তাজিম করা শিখাইয়া গেছে। অতএব যদি মনে ধরে কাউকে তাজিম করবা, তো রাসূলুল্লাহর তরিকায় করো। তোমার মনের তরিকায় যদি করো, পেছে পড়ে যাইবে। আসলে শুধু তাজিমের বিষয়টা না, জীবনের সকল পর্ব, অমিয়া জীবন কিন্তু একটা মহানাটক। কাজে লাগাইছি না এই জন্য বুঝি না। 80 বছর 100 বছর হায়াত হওয়া কোনো ছোটোখাটো বিষয় না, ছোটোখাটো বিষয়। তাইলে 100 বছর হায়াত পাইলা, এটা মহানাটক। এটার অধ্যায় অনেক, এটার পর্ব অনেক। জীবনের সকল পর্বে কি করতে হবে এটা শিখাইবার জন্যে খলিলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন।
না অন্য কোনো কাজে আসছে? না, অন্য কোনো কাজে আসেনি। তিনি আরো বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। তিনি মানব জাতির শিক্ষক। আল্লাহ তিনি শেষ শিক্ষক, তিনির পরে আর শিক্ষক আসবে না, তিনি শেষ শিক্ষক। এই জন্য শিক্ষাটাও চিরন্তন শিক্ষা, যেহেতু এই শিক্ষার পরে নতুন কোনো সিলেবাস আসবে না, এই বইয়ের পরে আর কোনো বই আসবে না, এই শিক্ষকের পরে আর কোনো শিক্ষক আসবে না, এই শিক্ষা চিরদিন চলবে, এই বই চিরদিন চলবে, এই আদর্শ চিরদিন চলবে। এই জন্য শিক্ষাটাও খুব সুন্দর করে দেওয়া হয়েছে, সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য, সর্বমহলের জন্য একবারে নতুন, একেবারে নতুন। যেই সময়ে যেই কোনো জায়গায় যদি বলা হয় আমি এখন কি করব, জবাব কি কোরআন হাদিসে আছে না নাই? ওই জবাবটা শোনার পরে কি পুরাতন পুরাতন মনে হয়, যে এই জমানায় চলবে না, এমন মনে হয় না। মনে হয় যেন বিধানটা এইমাত্র এই সময়ের জন্যই নাজিল হয়েছে। ঠিক আছে, তাজিম করবেন করেন, সেজদা করে না, রুকু করে না, কিয়াম করে না, বৈঠক করে না, সানা সিফত করে না, প্রশংসা করে না, প্রশংসাও হারাম। আল্লাহু আকবার, মানুষের প্রশংসা করাও হারাম। কোন প্রশংসা? যেগুলো তার মধ্যে নাই, এগুলা হারাম। যেগুলো আছে এগুলো আবার সামনে বলা নিষেধ। যেই গুণ একটা মানুষের মধ্যে আছে, বলতে চান, বলার খুব প্রয়োজন, তার সামনে না, অকোচরে। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা তোমার সামনে তোমার প্রশংসা করে, তুমি না মাটি লইয়া তার মুখের মধ্যে মাইরে দিও। এ তোমার কল্যাণ চায় না, এ তোমার ধ্বংস চায়। এই হাদিস তো রাসূলুল্লাহর জবান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে। রাসূলের অবর্তমানে এক ব্যক্তি আলীর প্রশংসা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, বালুর দেশ, ওই বালুর দেশ না, এক মুঠ লইয়া ফিক্কা মারছে, দিচ্ছে মাইরা। এবার ওই লোকে জিজ্ঞাসা করে কি করলেন? রাসূলের আদেশ পালন করছে। কি? রাসূলের আদেশ পালন করছে। মানি তোমার মুখে মাটি দিছি, এটা রাসূলের আদেশ। রাসূল এমনটি শিখে গেছে? হ্যাঁ, রাসূলুল্লাহ শিখে যায় নাই, রাসূল এখনো জিন্দা আছে। তো চলো। ওই লোকে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিচার দিছে। রাসূল দেখেন তো কি করছে কি কে করছে? আপনার মেয়ের জামাই, আপনার ভাই আলী,
আলী এমনটা করলা কেন? রাসূল আপনি বলছেন। তো আমি তো বলছি একটা শর্তে, না শর্ত ছাড়া? আমি তো বলছিলাম একটা শর্তে, যদি কেউ তোমার সামনে তোমার প্রশংসা করে তাইলে ওর মুখে মাটি মারো। আমি তো এই শর্তে মাটি মারার কথা বলছি। তো রাসূল জিজ্ঞা নয় প্রশংসা করছেনি? কেউ তুমি আলীর কোনো প্রশংসা করছো? জি রাসূলুল্লাহ করছে। কি ওর সামনে? কত ঠিক হয়ে করছে। আল্লাহ আল্লাহ, যারা আমরা দেখছি তো এইভাবে সামনাসামনি প্রশংসা যারা করে, এই বেশি দিন কিন্তু আমাদের বক্ত থাকতো না। যে কোনো একটা ফায়দা লুটার জন্যে এইভাবে প্রশংসা করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বলছে, সামনাসামনি বলছে। রাসূলুল্লাহর সামনে দুই ব্যক্তি বসা, এক ব্যক্তি আর এক ব্যক্তির প্রশংসা করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা কাজটা কি করলা, কি করছে রাসূল? তুমি তো তাকে হত্যা করে দিলে, তুমি তাকে বধ করে দিলা। কেমনে রাসূল? এই যে সামনাসামনি প্রশংসা, রাসূল এটা হত্যা? এটা হত্যা সমতুল্য। আমার এই কথাগুলা, এই হাদিসগুলা বলার উদ্দেশ্য এটাই। কি উদ্দেশ্য? তাজিম করবা। তাজিম কে রাসূল শিখায় নাই? আজমত শিখায় নাই? ইজ্জত শিখায় নাই? একরাম শিখায় নাই? তাই বলে সেজদা করতে হইব? রাসূল সেজদা নিছে, রাসূল সেজদা নিছে, রাসূল সেজদা দিছে কাউকে? দিছে আল্লাহকে। হ্যাঁ, সাহাবাদেরকে আদেশ করছে। দিন কি পুরা হয় নাই? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আজকে পরিপূর্ণ করে দিলাম। আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে নতুন করে জশ্নে জুলুস বাকি রয়েছে, দরকার আছে। ঈদে মিলাদুন নবী দরকার আছে, তাজিমি সেজদা দরকার আছে, পাক পাঞ্জাতনের নামে বাতি ধরানো দরকার আছে, কারো কবরে মাজার বানানোর দরকার আছে, কবর পাকা করার দরকার আছে, কাপড়কে লাল কাপড় দিয়ে ঘুরে রাখতে হবে, রেশমি রুমাল দিয়ে ঢেকে রাখতে হবে, দরকার আছে। গম্বুজ বানাইতে হবে, লাল কাপড় উড়াইতে হবে। ইজ্জত করলা, এই ইজ্জত কোরআন ও হাদিসে শিখাই নাই, রাসূলুল্লাহ শিখাই নাই। জি, এই লোকটা আরেকটা কথা বলল। রাসূল আমাকে বলতেছে, হুজুর লোকে তো বলে হাদিস বলতে কিছু নাই। আচ্ছা, তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, এগুলো কি? রাসূল শুনলাম এগুলো বলে, রাসূল বলে নেই। কে বলছে? ইয়াজিদে বলছে। কে বলছে? ইয়াজিদে বলছে। আচ্ছা, এগুলা ইয়াজিদে বলছে, এই খবরটা তোমার কাছে কে কইছে? তুমি কি ইয়াজিদকে দেখছো? না। তা তোমার কাছে এই খবর কে কইছে?
ওই কথা বলে না, তার কাছে এই খবর বলার লোক আছে না নাই? হ্যাঁ, তো ভাই যে মানুষটা তোমার কাছে বলছে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসগুলো রসুলের হাদিস না, ইয়াজিদের কথা যাই কইছে, সেও তো একটা মানুষ, এই জমানার মানুষ। আর আমার ওস্তাদে কইছে এগুলা রসুলুল্লাহর কথা। ভাই তুমি তোমার ওস্তাদ লিয়ে থাকো, আমি আমার ওস্তাদ যুক্তির বাহিরে কইছি, চেতি নাই, চেতি আমি মাঝে মাঝে রাগিয়ে যাই। তুমি যদি মনে করো বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ এগুলা ইয়াজিদের বানানো, এটাও তো তোমার একজনে কইছে, তুমি তারে বিশ্বাস করছো। আমি আমার ওস্তাদরে বিশ্বাস করছি, আমার সনদ আছে। আমার ওস্তাদকে, ওই ওস্তাদের ওস্তাদকে, ওই ওস্তাদের ওস্তাদকে সনদ আছে। তবে একটা কথা হলো, আমার ওস্তাদ এমন একখান মানুষ, আমার ওস্তাদ যিনি আমাকে হাদিসের সনদ দিয়েছে, আমার হাদিসের সনদ বহুত মানুষের কাছ থেকে আছে। জি, একটা মুফতি ওয়াহিদুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির সনদ, তিনি মাদানী সাহেবের ছাত্র। সেকান্দর রহমাতুল্লাহি আলাই মাদানী সাহেবের ছাত্র। আমি তো তাদের দর্শি ছাত্র। এগুলা ছাড়াও দারুল উলুম দেওবন্দের আব্দুল হক আজমি নামে এক ওস্তাদ আছে, তিনি আমাকে হাদিসের সনদ দিছে। তারপরে আনজার শাহ কাশ্মীরি আমাকে হাদিসের সনদ দিছে। তারপরে এহতেশামুল হক থানবী আমাকে হাদিসের সনদ দিছে। খোদার কসম, আমার একটা ওস্তাদের জিন্দিগিতে একটা মিশা কোথাও কয়নি, কেউ প্রমাণ করতে পারেনি। কারো একটা টাকা, এক টাকা হরণ করে নেই। তোর ওস্তাদ কি আমার ওস্তাদের মতন? তোর ওস্তাদ কি আমার ওস্তাদের মতন? গিয়া দেখ তোর ওস্তাদে কত মিশা কথা, কত জালিয়াতি, কত বিন্নারির সাথে মাখামাখি। আর আমার ওস্তাদ ওয়াহিদুজ্জামান রহমতুল্লাহি আলাইহি, তিনির জীবনে চেহারাও কেউ দেখেছে না, তিনি কাউকে দেখছেও না, তিনির চেহারা কেউ দেখাইছেও না। না, চেহারা দেখাই। এই তো যখন বুখারী শরীফ পড়াইছে, সামান্য একটু খুললে দিছে, আমরা একটু দেখছি। যখন সবক শেষ, আর কেউ চেহারা দেখবে না, ঘুমটা দেওয়া। তিনি লেখতেছে, তিনি খাতাটা দেখার জন্য যে দূর দরকার, এতটুকুই ঘুমটা সরায়। যে কারণে ওই আমলে আজ থেকে 50 বছর আগে পুরান ঢাকার মধ্যে, বিশেষভাবে জিনজিরা অঞ্চলে, কারণ হুজুরের বাসা হলো জিনজিরা, পুরান ঢাকা এবং জিনজিরা, ওই সমস্ত অঞ্চলে হুজুরের একটা খেতাব আছে। কি খেতাব? বউ হুজুর। কি হুজুর? বউ হুজুর। এর মানে বউ যেমন নতুন বউ সবসময় বোরকা দিয়ে থাকে, গোমটা দিয়ে থাকে, তিনি সবসময় গোমটা দিয়ে থাকে। তিনিও কাউকে দেখে না, তিনি কেউ দেখতে পারে না। তো এমন মানুষে বলছে এগুলা রাসূলুল্লাহর কথা। তোরা যারা আজকে বলতেছিস
বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের হাদিসগুলা ইয়াজিদের কথা। তগরও তো একটা উস্তাদে কইছে কেউ। এবার বুঝ তোর উস্তাদ আর আমার উস্তাদের মধ্যে কত দূর ব্যবধান। এরকম মানুষের কথা যদি মিশা হয়, তোর উস্তাদের কথা বললেই মিশা। হ্যাঁ, যখন নাম কইছে, যাদের নাম বলছে, আনজার শাহ কাশ্মীরের মতন মানুষের কথা যদি মিশা হয়, তোরে যে উস্তাদে কইছে যে হাদিসগুলো ইয়াজিদের বানানো, এই শরীয়ত, এই দিন, এটা মুহাম্মদের দিন না, এটা ইয়াজিদের দিন। যে বলছে ওর আমল, আখলাক, চরিত্র, বৈশিষ্ট্য এবং বিদ্যা, বুদ্ধি, লেখাপড়া আল্লাহর কসম আমার ওস্তাদের থেকে সব দিক দেখো। অতএব কেমন করে বিশ্বাস করতাম আমি তোর ওস্তাদের কথা? এরম ওস্তাদ থইয়া যে ওস্তাদের চেহারা দেখাইছে না। আল্লাহ, তো যেটা বলতেছিলাম, আমরা মানুষকে ইজ্জত করব, এটা কি রাসূলুল্লাহ শিখাই নাই? কোরআনে শিখাই নাই? কোরআনও শিখেছে, কোরআনের অনেক জায়গা শিখেছে, স্পষ্ট কথায় শিখেছে। এই যে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সালাম দিই, এটা কি ইজ্জত না? আরো কাছে গিয়া হাত মিলাই, এটা কি ইজ্জত না? আরো যদি দরকার মনে করি মুআনাকা করি, এটা কি ইজ্জত না? তারপরে তুই কোন জাতের ইজ্জত করতেছিস? এগুলোর পরেও যদি তোর ইজ্জতের বাকি থাকে, ওইটা বাবা রে ইজ্জত না, এটা শিরক, এটা কুফর, এটা বেদাত। তা আমি বলতেছিলাম আল্লাহ তো হুকুম করছেন উবুদু, তোমরা সবাই ইবাদত করো। বলতেছিলাম ইবাদত আমাদের মজ্জাগত ব্যাপার, আমাদের ফিতরতের মধ্যে, আমাদের জাতের মধ্যে, আমাদের রক্তের মধ্যে, আমাদের রুহের মধ্যে ইবাদত লুকায়িত। রবকে যদি ইবাদত না দাও তাহলে দিবা ঠিক হই কারে দিবা জানো? খোদার দুশ্মনকে, হ্যাঁ না, মানুষকেও না। রবকে না দিলে রব তো বলছে উবুদু রব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। যেহেতু ইবাদত তোমাদের মজ্জাগত ব্যাপার, ব্রাকগত ব্যাপার, ইবাদত না করে তোমরা থাকতেই পারো না। করবাই যেহেতু তো রবের ইবাদত করো, যে তোমাকে তরবিয়ত করে, লালন করে, পালন করে। আর যদি রবের ইবাদত না করো তো ইবাদত কিন্তু তোমার দ্বারা হয়েই যাবে, তখন ইবাদতটা রবের হবে না, রবের একটা দুশ্মন আছে তার হবে। রবের দুশ্মন নাই? রবের যে একটা দুশ্মন আছে, এটা কি কিতাবেও নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। ওয়ালা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের ইবাদত করো না, সে তোমাদের শত্রু। কেমন শত্রু? অপ্রকাশ্য, প্রকাশ্য শত্রু। তার ইবাদত না করে ফা'বুদুনি, আমার ইবাদত করো। তো দোস্ত, আমার জাতের মধ্যে ইবাদত লুকায়িত। আল্লাহু আকবার, কি কইতাম,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোস্ত, আসলে আপনারা সবাই তো আমার কথা বুঝেন না, এটা আমি জানি। আল্লাহ আমারে কথা বলার একটা মেশিন দিয়ে দিচ্ছে। শোনেন, শোনাই। মানুষ ইবাদত কেন করে জানেন? জানেন না। ইবাদতের মূল ঠিকানা প্রেম। আল্লাহু আকবার, একবার কোন না একটু। ইবাদতের মূল ঠিকানা প্রেম। আমার বাড়ির পাশে দিয়া নদী বইয়া গেছে, মেঘনা নদী। নদীটার জন্ম কোথায় জানেন? তরু মিয়া পাহাড়ে। নদীর জন্ম কোথায় রে ভাই? পাহাড়ে। সকল নদীর জন্ম পাহাড়ে। বেশি দিন না, মাত্র ১৫০ বছর আগে বাংলার জমিনের নদ নদীর সংখ্যা ছিল ১৮০০। কয়শো? সবগুলা নদী আইছে দক্ষিণ উত্তর থেকে, গেছে উত্তরে। সবগুলা নদী উত্তর থেকে আসে, দক্ষিণে যায়। আমার বাড়ির পাশে মেঘনা। দুলাভাই, এখন তো বতুয়া দিতে গিয়ে আসছেন, মেঘনার পানি কোন দিকে যায়? দক্ষিণে। দক্ষিণে যায়, আসে উত্তর থেকে, যায় দক্ষিণে। কারণ ভৌগোলিকভাবে বাংলার উত্তরে পাহাড়, বাংলার উত্তরে পাহাড়, দক্ষিণে সাগর। ওই পাহাড়ে নদীর জন্ম, মিলন করে সাগরের সঙ্গে। এত যে গোপন মনের মিলন ভুবনে ভুবনে আছে, এ কথা কেমনে হইল প্রকাশ? প্রথম কাহার কাছে? হাজার হাজার বৎসর চলে গেল, কেহ তো কহেনি কথা। কবিতা পড়তে ভালো লাগে আর কি। হাজার হাজার বৎসর চলে গেল, কেহ তো কহেনি কথা। ভ্রমর ফিরেছে মাধবী কুঞ্জে, তরুরে গিরেছে লতা। তরুরে, তরু মানে গাছ, লতায় জড়ায় রাখছে। তরুরে গিরেছে লতা, চাঁদেরে চাহিয়া চকুরি উঠেছে, তরিত খেলেছে মেঘে। সাগর কোথায়? সাগর কোথায়? খুঁজিয়া খুঁজিয়া তটিনী ছুটেছে বেগে। তটিনী মানে নদী। সাগর কোথায়? নদী কারে খোঁজে? আরে নদী কারে খোঁজে? সাগরকে খোঁজে। সাগর কোথায়? খুঁজিয়া খুঁজিয়া তটিনী ছুটেছে বেগে। কোথায় যাবে? ও ভাই নদী, কোথায় যাচ্ছিস? সাগরে যাচ্ছি, ওইখানে গেলে শান্তি পাব। নদীর জন্ম পাহাড়ে, ইবাদতের জন্ম প্রেমে। ইবাদতের জন্ম কোথায়? মানুষের মধ্যে কি প্রেম আছে না নাই? এত আছে, এত আছে, খোদার আর কোনো মাখলুকের মধ্যে এত নাই। সবার মাঝেই প্রেম বেশ কম দিচ্ছে জগৎকে টিকায় রাখার জন্য। ছাগলে কি তার বাচ্চারে দুধ দেয় না? না পাইলে কান্দে না? কুকুরে তার বাচ্চারে লালন পালন করে না?
গরু তার বাছুর না পাইলে কান্দে না? কান্দে। আচ্ছা, গরু তার বাছুর না পাইলে কয়দিন কান্দে? একদিন, 2 দিন, 3 দিন, না হয় সর্বোচ্চ 1 সপ্তাহ। তারপরে গাভী কি স্বাভাবিক হয়ে যায় না? আবার ঘাস খায়, দুধ দেয়, ঘুমায়, মাঠে যায়, বিচরণ করে, আর কাঁদে না। কিন্তু একটা মানুষ যদি তার ছেলে হারায়, মানুষ যদি তার মেয়ে হারায়, ও স্যার কয়দিন কান্দেব? যদি ছেলে হারানোর পরে আরো 100 বছর বাঁচে, তাই লোকটা 100 বছরই কান্দে। তার মেয়ে হারানোর পরে যদি মানুষটারও 100 বছর বাঁচে, তো 100 বছরই কান্দে। একটা মুহূর্তের জন্য বলে না। তাহলে প্রীতি সবাইরই দিচ্ছে, প্রেম সবাইকেই দিচ্ছে। পিপিলিকার প্রেম নাই, মশার প্রেম নাই, মাছির প্রেম নাই। গরু তার বাছুরের জন্য হারায়া সর্বোচ্চ নয় 1 সপ্তাহ কান্দে। প্রথম দিন খুব বেশি, দ্বিতীয় দিন একটু কম, তৃতীয় দিন আরেকটু কম, চতুর্থ দিন আরেকটু কম, ষষ্ঠ সপ্তম দিন কান্না বন্ধ হয়ে গেছে। এখন ঘাস খায়, মাঠে চড়ে। এবার হাল চাষে নিয়ে লাঙ্গল তার কাঁধে দিলে টানে, ভুলে গেছে। কিন্তু মানুষ তার সন্তান হারাইলে কয়দিন কাঁদে কইছি তো? হ্যাঁ, যে তার সন্তান হারাইছে, ওই সন্তানটা হারানোর পরে যখন ওই মানুষটা একটা মাছের ভাজা প্লেটের কিনারে লয়, খুব সাথে সাথে খায়, হয়তো খায় বিরহ বেদনায়, সর্বহারা কন্যা মোর, সর্বহারা মাতা, শূন্য নাহি রহে কবু মাতা ও পিতাতা। যাক, আমার তো কথার কোনো লেজ লেঙ্গুর থাকে না, রাখতে পারি না। আল্লাহু আকবার। প্রেম সবার আছে, প্রীতি সবার আছে, সবার চেয়ে বেশি কার আছে? আরে বন্ধু, সবার চেয়ে বেশি কার আছে? এই জন্য বেশি ইবাদত মানসি করে। কারণ আমি তো কিছুক্ষণ আগে বলছি, পাহাড়ের জন্ম যেমন, আরে নদী